দেশের অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চরিত্র রক্ষায় ধর্মীয় উগ্রবাদ ও চরমপন্থা মোকাবেলার উপর জোর দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় উগ্রবাদীদের অপতৎপরতা দমন করতে ব্যর্থ হয় তাহলে গণতন্ত্র হুমকির মুখে পড়বে এবং বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি সংকটে পড়তে পারে। বুধবার রাজধানীর লেডিস ক্লাবে আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিএনপির পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন, যার মধ্যে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এলডিপি, জাতীয় পার্টি জাফর সহ বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেন। তারেক রহমান বলেন, গণহত্যাকারী পলাতক মাফিয়া চক্রকে বিচারের আওতায় আনতে হবে। এটি শুধু বিএনপির রাজনৈতিক অবস্থান নয়, বরং দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য অপরিহার্য। তিনি আরও বলেন, শুধুমাত্র জাতীয় নির্বাচন আয়োজনের জন্য মাফিয়া সরকারের পতন হয়নি, বরং একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন না করায় সেই সরকার পতিত হয়েছে। জাতীয় নির্বাচন কোনো দলকে ক্ষমতায় নেওয়া বা না নেওয়ার বিষয় নয়, এটি জনগণের অধিকার প্রতিষ্ঠার মাধ্যম। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন তারেক রহমান। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা ও কার্যক্রম নিয়ে জনমনে বিভ্রান্তি তৈরি হলে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে বড় বাধা আসতে পারে। এর সুযোগ নিয়ে পলাতক মাফিয়া চক্রের দোসররা আবারও মাথা চাড়া দিয়ে উঠতে পারে। রাজনৈতিক মতভেদ দূরে রেখে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমাদের মধ্যে মতভিন্নতা থাকলেও আমরা একসঙ্গে বসেছি। এটাই আমাদের ধর্মীয়, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন। তবে দুঃখজনকভাবে গত ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসন কেবল রাজনীতি ও অর্থনীতিকেই ধ্বংস করেনি, বরং বাংলাদেশের সামাজিক ও ধর্মীয় মূল্যবোধকেও বিনষ্ট করেছে। ইফতার মাহফিলে বিএনপির নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন। তারা দেশের গণতন্ত্র রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।